এই পর্বে আমরা কি করব? আমাদের যে ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট সেটআপ পর্ব, এটাকে আমরা এক্সটেন্ড করব। সেটা হচ্ছে আমাদের Visual Studio ইনস্টল হইছে। তারপরে হচ্ছে আমাদের Jamf ইনস্টল হয়েছে। সো Jamf এর আপনি এখানে দেখেন, এখানে আমাদের Apache রয়েছে, MySQL রয়েছে। এটা হচ্ছে আমাদের ডাটাবেসের জন্য, এটা হচ্ছে আমাদের সার্ভারের জন্য। অ্যান্ড এখানে আপনি সাইটে দেখেন, এখানে একটা এক্সপ্লোরার অপশন রয়েছে। আপনি কি করবেন? এই এক্সপ্লোরার অপশনে প্রেস করবেন। এখানে প্রেস করলে আপনার এরকম একটা উইন্ডো ওপেন হবে, যেখানে আপনার লোকেশন যেটা হচ্ছে আপনার যেখানে ইনস্টল করছিলেন, ওকে? এখন এখানে অনেকগুলো ফোল্ডার রয়েছে, এগুলো আপনার আপাতত দেখার দরকার নাই। এর ভিতর আপনি PHP-টাকে ওপেন করবেন। PHP ফোল্ডারটাকে ওপেন করে আপনি এই লোকেশনটা কপি করবেন। কপি করে আপনি সার্চ করবেন উইন্ডোজে। সেটা হচ্ছে সিস্টেম ভেরিয়েবলস। ওকে? এই যে সিস্টেম ভেরিয়েবল অথবা সিস্টেম প্রপার্টি যেটাই সার্চ করেন চলে আসবে। এখানে আপনি এডিট লাইক এনভায়রনমেন্ট ভেরিয়েবলস এখানে চলে যাবেন। এখানে যাওয়ার পর এই যে সিস্টেম ভেরিয়েবলস এখানে আপনি এই যে পাথ অপশনটা এটাতে চলে যাবেন। এখানে ডাবল প্রেস করবেন। অ্যান্ড এটা কি হবে? এরকম করে একটা উইন্ডো ওপেন হবে। এইখানে আপনি কি করবেন? সবার লাস্টে যেকোনো একটা খালি জায়গা দেখে ওইখানে আপনি যেটা কপি করছিলেন এটা পেস্ট করবেন। যদিও বা আমার পূর্বে ইনস্টল ছিল এইজন্য অলরেডি রয়েছে। এটা আমি ডিলিট করে দিচ্ছি, সমস্যা নাই। নতুন করে আমি এটা পেস্ট করলাম, ওকে? অ্যান্ড ওকে দিলাম, ডান। ওকে দিলাম, শেষ। এখন আপনি কি করবেন? সিএমডি ওপেন করবেন, সিএমডি। অ্যান্ড এখানে লিখবেন হচ্ছে PHP-v। সরি, এই যে এরকম করে কিছু একটা আসলো। তার মানে হচ্ছে আপনার PHP-টা ইনস্টল রয়েছে। ওকে। মিনস আপনার যে ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট সেটআপ এটা আপনার কমপ্লিট, ওকে? এখন আপনি মুভ করবেন হচ্ছে আপনার ভিজুয়াল স্টুডিও কোডে। এইখানে আপনি একটা কাজ করেন, সেটা হচ্ছে আপনার যে এটা আমি একটু লাইক এরকম একটা উইন্ডোতে পাবেন। এটা আপনি ক্লোজ করেন, সমস্যা নাই। তারপরে আপনি কি করবেন? এখানে লেফট সাইডে কয়েকটা অপশন আছে। এটা আমি একটু ইন্ট্রোডিউস করে দেই। সেটা হচ্ছে উপরেরটা হচ্ছে এক্সপ্লোরার। এটা হচ্ছে আমাদের ফাইল এক্সপ্লোরারের মতো। ওপেন প্রেস করলে এরকম একটা উইন্ডো আসবে। এখানে আপনার যত ধরনের ফাইল, সোর্স কোড সবকিছু আপনি এখানে দেখতে পারবেন। ওকে, তারপরে হচ্ছে সার্চ। এটাতে আমরা কি করতে পারি? ফুল যে অ্যাপ্লিকেশন এখানে আমরা সার্চ করতে পারি, রিপ্লেস করতে পারি। ওকে? এটাতে আবার প্রেস করলে এটা ক্লোজ হয়ে যাবে। অ্যান্ড এটা হচ্ছে আমার সোর্স কন্ট্রোল। এটা হচ্ছে GitHub এ ভার্সন কন্ট্রোলিং এর জন্য। এটা আমরা আস্তে, আস্তে দেখব, সমস্যা নেই। অ্যান্ড এইখানে আপনি দেখেন এটা হচ্ছে ডিবাগ, এটাও আমরা দেখব। অ্যান্ড এইখানে আপনি দেখেন এটা হচ্ছে এক্সটেনশন ট্যাব, সবার লাস্টেরটা। হোভার যখন করেন এখানে আপনার উপরে একটা হিন্ট চলে আসে, দেখেন ইনফো চলে আসেন যে এক্সটেনশনস, ওকে? এখানে প্রেস করলে সব ধরনের এক্সটেনশন আপনি পাবেন। এখন PHP র জন্য আমাদের কি ধরনের এক্সটেনশন আমাদের লাগবে এটা আমি বলে নিই। PHP র জন্য আপনি সর্বপ্রথম ইনস্টল করতে পারেন সেটা হচ্ছে আমাদের PHP-টা, ওকে? PHP, ওকে? এই PHP-টা আপনি ইনস্টল করে নিতে পারেন। ডেভ সেন্সর, ওকে? PHP ইন্টেলিজেন্স, ওকে? দেন হচ্ছে লাইভ সার্ভার। ওকে, আমি ইনস্টল করে দেখাই। এখানে আপনি প্রেস করবেন, ইনস্টল বাটনে প্রেস করবেন। অথবা আপনি চাইলে কি ট্রাস্ট করে নিবেন। অ্যান্ড তারপরে হচ্ছে আপনার ইন্টেলিজেন্স আপনি এখানে প্রেস করবেন। প্রেস করে আপনি ইনস্টল দিবেন। অথবা ডিরেক্টলি ইনস্টল দিতে পারেন, যেটা আমি দেখালাম। অথবা আপনি চাইলে এই যে এক্সটেনশন প্যাক এখানেও আপনি ইনস্টল দিয়ে দিতে পারেন। ওকে? এটা দিলে সবগুলো আরকি ইনস্টল হয়ে যাবে। অ্যান্ড আপনি তারপরে দিবেন হচ্ছে PHP সার্ভার, এই যে PHP সার্ভার, ওকে? অ্যান্ড PHP যে নেম স্পেস রিজার্ভার এটা। অ্যান্ড সাথে আপনি দিবেন হচ্ছে আরেকটা জিনিস দিবেন, সেটা হচ্ছে যে আ সরি, আ প্রিটিয়ার, ওকে? মেবি আই গেস আমি বানানটা ভুল লিখছি। ডাবল টি, ওকে? প্রিটিয়ার, এই যে প্রিটিয়ার এটা ইনস্টল করে নিবেন। কেমন? অ্যান্ড আপাতত আপনার আর কিছু লাগছে না। কিন্তু আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে যে সিওডি কোড রানার। কোড রান লিখলে হবে, ওকে? সো কোড রানার এই যে চলে আসছে, দেখেন এই যে এরকম আইকন, এটা আপনি ইনস্টল করে নেবেন। কেমন? যে ট্রাস্ট করে নিলাম, ইনস্টল হয়ে গেল। ওকে, সেটআপ ডান। অ্যান্ড আপনার যদি আরো কয়েকটা এক্সটেনশন লাগে, যেটা আপনি করতে পারেন, সেটা আপনি লাইক আমার GitHub এ যাবেন। GitHub এ আমার একটা রেপোজিটরি রয়েছে। সেটা হচ্ছে আপনার এটাকে বলা হচ্ছে আমার PHP-র মেবি, অথবা এই যে VS Code এক্সটেনশন PHP Laravel, হ্যাঁ? এই যে URL-টা দেখতেছেন, এই URL লিঙ্কে চলে গেলেই হবে। ওকে? এখানে আপনি সব ধরনের যেগুলো এক্সটেনশন রিকোয়ার্ড সবগুলো আপনি পেয়ে যাবেন, ওকে? এই যে লাইক এইভাবে। সো এগুলো কিভাবে ইনস্টল করবেন আমি এটা দেখাই দেই। এটা ইনস্টল করার জন্য ইজি। আপনি শুধু এই যে লিঙ্কগুলোতে প্রেস করবেন, এই যে লিঙ্ক, ওকে? যেকোনো একটা লিঙ্কে প্রেস করবেন, লাইক আমি এটা ইনস্টল করে নিই। এই যে লিঙ্কে প্রেস করবেন, এটা ওপেন করে নেবে। একটা লিঙ্ক, আর এই যে ইনস্টলে প্রেস দিবেন, অ্যান্ড এটা আপনার এখানে ওপেন হয়ে যাবে, ওকে? সো অলরেডি আমার ইনস্টল রয়েছে, এজন্য আর ইনস্টল অপশন চলে আসে নাই। অথবা আপনি চাইলে আমি অন্য একটা ইনস্টল দিয়ে দিই। লাইক অটো রিনেম ট্যাগ, এই যে এটাও ইনস্টল করে নিতে পারেন। এটাও নেসেসারি, খুবই ভালো। এটা আমি প্রেস করলাম, এই যে ইনস্টল দিলাম, এই যে চলে আসলো, এই যে ইনস্টল করে নিলাম, ডান। ওকে? এইভাবে আপনি অনেকগুলো ইনস্টল করতে পারেন। সবগুলোই আমি লাইক বলব যে ইনস্টল করে নেন। অ্যান্ড UI UX এর জন্য
আরেকটু বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য লাইক আপনি যখন ভিজুয়াল স্টুডিও কোডে আছেন, এখানে যে ফাইলগুলো, ফোল্ডারগুলো থাকবে, এগুলো কিন্তু এরকম লাইক বেসিক আইকন থাকবে। সো দেখতেও ভালো দেখা যাবে না। এর জন্য আপনি কি করতে পারেন? এই যে ম্যাটেরিয়াল আইকন থিম অথবা ম্যাটেরিয়াল আইকন যে ওইটা আপনি ওইটা আপনি ইনস্টল করতে পারেন। ওকে? আমি এটা একটু ওপেন করে নিচ্ছি। এই যে আইকন থিম। এটা হচ্ছে থিম আই গেস আইকনের থিমটা আরকি। আপনার ভিজুয়াল স্টুডিও কোডের থিম না। আপনি চাইলে ভিজুয়াল স্টুডিও কোডের থিমটাও ইনস্টল করতে পারেন। ওকে? আমি দেখায় দেব। এই যে ইনস্টল প্রেস করবেন তাহলেই হবে। তাছাড়া আপনি চাইলে এখানে আপনি সার্চ করতে পারেন লাইক ম্যাটেরিয়াল এই যে আপনি এখানে সার্চ করেন। এই যে এখানে সার্চ করেন। ম্যাটেরিয়াল আপনি সার্চ করবেন এই যে ম্যাটেরিয়াল থিম চলে আসলো। সেট ফাইল আইকন থিম দিয়ে দেবেন শেষ। তাছাড়া আপনি চাইলে এই যে আপনার ভিজুয়াল স্টুডিও কোড এটা থিম চেঞ্জ করতে পারেন। THEME থিম লিখবেন তাহলে অনেক ধরনের থিম এক্সটেনশন চলে আসবে। ওকে? লাইক এই যে GitHub এর থিম চলে আসলো। ওকে? এখন আপনি যে এগুলো ইনস্টল করছেন দেখেন, এই যে অনেক কিছু ইনস্টল করছেন, হ্যাঁ? হইতে পারে আপনি উইন্ডোজটাকে ফরম্যাট করে ফেললেন। তখন কি হবে জানেন? তখন হবে কি আপনার আ উইন্ডোজের যেই লাইক আপনার ভিজুয়াল স্টুডিও কোডের যে সেটিংস, এই যে এক্সটেনশন বারবার ম্যানুয়ালি ইনস্টল করতে হবে। তাছাড়া আপনি ধরেন যে অনেক ধরনের সেটআপ করে রাখছেন আপনার সেটিংস এ ভিজুয়াল স্টুডিও কোডের। সো এগুলো আপনি আবার সেটআপ করতে হবে। এর চাইতে বেটার হচ্ছে যে আপনি এগুলো সেভ করে নিন। কিভাবে সেভ করবেন আমি দেখাই দিই। সেটা হচ্ছে আপনি অ্যাকাউন্টস এ চলে যাবেন। এই যে আপনি উপর থেকে লেফটে এখানে দেখেন অ্যাকাউন্টস। এই অ্যাকাউন্টে প্রেস করবেন। প্রেস করলে আপনারা দেখবেন যে ব্যাকআপ অ্যান্ড সিঙ্ক সেটিংস এটা ওপেন করবেন। এটা সবগুলো সিলেক্ট থাকবে বাই ডিফল্ট। সিলেক্ট করার পর আপনি সাইন ইন দিবেন। সাইন ইন দেওয়ার পর আপনি মাইক্রোসফট অ্যাকাউন্টটা করে লাইক চুজ করতে পারেন অথবা GitHub। ওকে? আমি GitHub টা চুজ করতেছি। আমার অলরেডি এখানে সেভ করা রয়েছে। সো আমি GitHub এ কন্টিনিউ করতেছি। অ্যান্ড কন্টিনিউ করার পরে এটা আমি ওপেন লিংক দিয়ে দিলাম। অ্যান্ড এটা আমার যে লাইক অ্যাকসেপ্ট রিমোট সেটিং। ওকে? আমি অ্যাকসেপ্ট রিমোট সেটিং দিলাম। যেহেতু অলরেডি আমার আ GitHub এ সেটআপ করা আছে। মিনস GitHub এ সেটআপ না। আমার এখানে সেটআপ ছিল। এটা আমি অলরেডি কানেক্ট করা ছিল পূর্বের সেটআপের সাথে। তো ওই সেটআপটা আমার ওইখানে লাইক GitHub পুশ ছিল। ওকে? সো এখান থেকে নিয়ে আসা এখানে আবার এড হচ্ছে। সো দেখেন আমি যে আমার ট্যাব সবকিছু আমার দেখেন আমার মতো কাস্টম হয়ে গেছে। কারণ হচ্ছে এটা আমার পূর্বের সেটআপ ছিল। এটা আমার GitHub থেকে নিয়ে চলে আসছে। এখন আমি যদি সবকিছু এইভাবে যে এক্সটেনশন এই যে দেখেন আরো কয়েকটা অনেকগুলো এক্সটেনশন চলে আসছে। অ্যান্ড আরো কয়েকটা আসবেও আস্তে। ওকে? কারণ হচ্ছে এগুলো সব আমার GitHub এ ছিল। এইজন্য এটা হচ্ছে বেটার। আপনি যখন আ এগুলো সেভ করে নেন এইভাবে সিঙ্ক সেটিং তারপরে কি করবেন? এই যে টার্ন অন ক্লাউড চেঞ্জেস এটা আপনি ওপেন করে নিবেন। অ্যান্ড আপনার যেই যেটা GitHub এটা আবার সিলেক্ট করে নেবেন। ওকে? তাতে কি হবে? আপনার যদি VS Code এ আবার কোনো একটা সেটিং চেঞ্জ করেন এটা আপনার GitHub এ সেভ হয়ে থাকবে। ওকে? যখন আপনি আপনার রিইনস্টল করবেন তখন আবার GitHub টা কানেক্ট করলে আপনার লাইক সবগুলো যেই আ সেটিংস এটা পুনরায় চলে আসবে। ওকে? এক্সটেনশন সহ। এখন আর কি সেটআপ আপনি এখানে করবেন? তার ভিতরে একটা হচ্ছে আপনি এই সেটিং ট্যাবে চলে যাবেন। সেটিং ট্যাবে যাওয়ার পর এখানে সেটিংস এ যাবেন। সেটিংস এ যাওয়ার পর আপনি যাবেন হচ্ছে আপনি চাইলে ফন্ট সাইজ চেঞ্জ করতে পারেন। ওকে? তাছাড়া আপনি একটা জিনিস করবেন সেটা হচ্ছে এখানে সার্চ করবেন। টার্মিনাল রান সরি আ রা রান ইন টার্মিনাল। ওকে, রান ইন টার্মিনাল। এই যে এটা আপনি বাই ডিফল্ট চেক থাকবে না? এটা চেক করে নেবেন। কেমন? এটা নেক্সট আমাদের দরকার হবে। ওকে? অ্যান্ড সো এগুলোই। অ্যান্ড এখানে আই গেস আমি বলছিলাম যে এটা ইনস্টল করতে হবে। অ্যান্ড আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমাদের PHP সার্ভার এই এক্সটেনশনটা আপনি ইনস্টল করে নেবেন। কেমন? এই যে এক্সটেনশনটা আপনি ইনস্টল করে নেবেন। ওকে? সো এগুলো ইনস্টল করে নিলেই হবে। অ্যান্ড এটা করলেই আপনার যে ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট বলতে গেলে আপনার কমপ্লিট। এখন এটা একটু টেস্ট করার জন্য আপনি কি করতে পারেন? আপনি একটু টার্মিনাল ওপেন করতে পারেন আপনার ভিজুয়াল স্টুডিও কোডে। সেটা কিভাবে করবেন? এই যে টার্মিনাল, নিউ টার্মিনাল অথবা শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট টিল্ড। ওকে? নিউ টার্মিনাল দিলাম। এখানে আমি কি করব? এখানে আমি লিখব হচ্ছে PHP-V এই যে আমার PHP টা ডিটেক্ট করতেছে। তার মানে হচ্ছে আমার ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট সেটআপ কমপ্লিট। এখন আমি যেকোনো ধরনের PHP ফাইল রান করতে পারবো। ওকে?